অলিভ বি হিসেবে আপনাদের স্বাগত। আচ্ছা, একটা ব্যাপার, হলুদ গুঁড়ো বা টারমারিক পাউডার তো রান্নাবান্নায় আবশ্যিক উপাদানগুলোর একটা। আমরা ভেজ, ননভেজ বিভিন্ন খাবারে এটা ব্যবহার করে থাকি। কিন্তু এই হলুদ গুঁড়ো যদি না হয় খাঁটি, যদি হয় ভেজাল, তখন এটা স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকারক সেটা বুঝতেই পারছেন। এখন কথা হচ্ছে, আমরা বাজার থেকে যে হলুদ গুঁড়ো কিনি বা বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট কিনি, তার অধিকাংশই সেই অর্থে ভেজাল। কৃত্রিম রং, ময়দা, স্টার্চ, কিছু রাসায়নিক দ্রব্য এবং সবচেয়ে উদ্বেগজনক সীসা বা লেড ভেজাল হিসেবে মেশানো থাকতে পারে। তাই এর থেকে পরিত্রাণ পেতে আমরা নিজেরাই চলুন বানাই হলুদ গুঁড়ো, যা হবে 100% খাঁটি। বাজার থেকে আমরা 1 কেজি কাঁচা হলুদ কিনে এনেছিলাম। সেটাই আমরা খুব ভালো করে জলে ধুয়ে নিচ্ছি, কারণ এর গায়ে মাটি অনেকটাই লেগে থাকে। তাই কাঁচা হলুদ ভালোভাবে ধোয়াটা আবশ্যিক ব্যাপার। এই কাঁচা হলুদ এবার আমরা একটা কড়াইতে সেদ্ধ হতে দেব আধ ঘন্টার জন্য। পরিমাণ মতো জল মিশিয়ে এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ করতে হবে। হ্যাঁ, যে কথা বলছিলাম, কেন এই ভেজাল মেশানো? মূলত উজ্জ্বল হলুদ রং করতে এবং ওজন বাড়াতে হলুদ গুঁড়োতে ভেজাল মেশানো হয়। একটু বিস্তারে আলোচনা করা যাক। হলুদ রং উজ্জ্বল করতে কৃত্রিম রং, মেটানিল ইয়েলো, সুডান রেড, রাসায়নিক লেড ক্রোমেট ইত্যাদি ব্যবহার করা হয়। ওজন বাড়ানোর জন্য ময়দা, কর্নফ্লাওয়ার, স্টার্চ বা অন্য সস্তা ফিলার ব্যবহার করা হয়। সেদ্ধ হওয়াকালীন হলুদ গুঁড়োকে একটু উপর নিচ করে দিতে হবে, যাতে উপর এবং নিচ সব জায়গার হলুদগুলো একসঙ্গে একই রকমভাবে খুব ভালো সুসিদ্ধ হয়। উপর নিচ করা হয়ে গিয়ে থাকলে আবার ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিন। প্রায় আধ ঘন্টা 35 মিনিট এগুলোকে সেদ্ধ করতে হবে। প্রায় আধ ঘন্টা অতিক্রান্ত। আসুন এর থেকে একটা হলুদ তুলে আমরা দেখে নিই এটা ঠিক সেদ্ধ হয়েছে কি না। হলুদটাকে মাঝখান থেকে ভেঙে একটু আঙুলের সাহায্যে চাপ দিন। দেখা যাচ্ছে অনেকটাই নরম হয়ে এসছে, তার মানে এটা যথেষ্ট সুসিদ্ধ হয়েছে। এবার গ্যাস ফ্লেমটাকে বন্ধ করে এটাকে এই অবস্থায় 7-8 ঘন্টা রেখে দিন। 7-8 ঘন্টা পরে এই হলুদটাকে আমরা আবার একবার পরিষ্কার জলে ধোবো। দেখুন কালো জল বেরোচ্ছে। আমরা একটা পরিষ্কার জলে হলুদগুলোকে ছেড়ে দিলাম 7-8 ঘন্টা পরে, এবং এটাকে আবার হাত দিয়ে খুব ভালো করে কচলে ধুতে হবে। এমনকি প্রত্যেকটা হলুদের গা থেকেও মাটি বা কাদা বা কালো রঙটাকে উঠিয়ে ফেলতে হবে। এবার এই হলুদগুলোকে আমরা তুলে নিলাম। জল ঝরিয়ে তুলে নেওয়ার পরে এবার একটা ধারালো ছুরির সাহায্যে আমরা এগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। একটু ছোট ছোট গোল গোল করে এইভাবে কেটে নিলে খুবই ভালো হবে, মানে সঠিক হবে আর কি। আমরা একটু কম পরিমাণে, মানে 1 কেজি কাঁচা হলুদ নিয়ে আজকে আপনাদের করে দেখাচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো এর থেকে বেশিও নিতে পারেন। এবার আমরা এই কাটা হলুদের টুকরোগুলোকে কড়া রোদে শুকোতে দেব। সবচেয়ে ভালো বাড়ির ছাদে কয়েকটা খবরের কাগজ উপরে এগুলোকে ভালো করে বিছিয়ে দিতে হবে, যাতে সব কটা টুকরো পর্যাপ্ত রৌদ্র পায় এবং তাপ পায়। 3 দিন কড়া রোদে শুকানোর পরে দেখুন হলুদের টুকরোগুলো কী অবস্থা হয়েছে, একদম শুকিয়ে গেছে। এবার এই শুকনো হলুদের টুকরোগুলো আমরা তুলে নিচ্ছি একটা চালুনি টাইপের বাস্কেটে। এইবার এই শুকনো টুকরোগুলোকে হাত দিয়ে একটু ভালো করে চটকাতে হবে এবং এটা একটু চেলেও নিতে হবে। দেখবেন এই প্রক্রিয়ায় খুব গুঁড়ো বা ডাস্টের আকারে কিছু হলুদের গুঁড়ো জমা হচ্ছে, যেগুলো আসলে হলুদের ছাল বা স্কিন। এগুলো বাদ দিয়ে বাদবাকিটা আমরা একটু গ্রাইন্ড করে নিচ্ছি। ছোট ছোট শর্টস পেলে গ্রাইন্ড করতে থাকুন। দেখুন আপনার প্রথম ধাপের হলুদ গুঁড়োটা কেমন। এখন এটাকে আমরা চালুনির সাহায্যে চেলে নেব এবং তখনও ঠিকমতো গ্রাইন্ড না হওয়া হলুদটাকে আবার গ্রাইন্ড করব। এরকম 3-4 বার গ্রাইন্ড করলেই যথেষ্ট। একটু পরিশ্রম সাপেক্ষ কাজ, কিন্তু এর মাধ্যমে পেয়ে যাবেন 100% খাঁটি হলুদ গুঁড়ো। কী করে বুঝবেন কোনটা খাঁটি আর কোনটা ভেজাল? ভেজাল হলুদ গুঁড়োর রং হবে উজ্জ্বল হলুদ, কিন্তু খাঁটি হলুদের রং অতটা উজ্জ্বল হবে না, একটু ম্যাড়ম্যাড়ে থাকবে। ভেজাল হলুদ গুঁড়োতে এমন গন্ধ থাকে না, কিন্তু খাঁটি হলুদে থাকবে এক অদ্ভুত সুন্দর গন্ধ। ভিডিওটা উপকারী মনে হলে দয়া করে লাইক করে দেবেন এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নিন আপনার 100% খাঁটি হলুদ গুঁড়ো প্রস্তুত। এবার যত খুশি মহানন্দে করুন রান্না। চিয়ার্স বন্ধুগণ।